এমডি আলামিন আপনি লিখেছেন, বিয়ের ৫ বছরেও আমাদের সন্তান হয়নি। ডাক্তার বলেছেন স্ত্রীর ২টি টিউব ব্লক থাকায় আইভিএফ ছাড়া স্বাভাবিকভাবে সন্তান হওয়ার সম্ভাবনা কম। এক আলেম কাবা শরীফে গিয়ে দোয়া করার পরামর্শ দিয়েছেন। আমার ৩ লক্ষ টাকা ও পৈতৃক জমি আছে। আমার উপর কি হজ ফরজ হয়েছে নাকি ওমরায় যেয়ে দোয়া করব? ভাই আলামিন, এটি আপনার ব্যাপার। আপনি কোথায় গিয়ে দোয়া করবেন। তবে সন্তান-সন্ততি বা যেকোনো আপনার আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাওয়ার জন্য আপনি বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারেন। সেখানে দোয়ার করলে কবুলের সম্ভাবনা অনেক জোরালো। তবে একই সাথে আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে, ভোর রাত, তাহাজ্জুদের সময়, শুক্রবার, জুমার আসরের পর এবং আপনার প্রত্যেক নামাজের পর, বৃষ্টির সময়, বিভিন্ন সময় দোয়া কবুল হওয়ার কথা হাদিসে আছে। সেই সময়গুলোতেও আপনি দোয়া করতে পারেন। আপনার যদি মক্কায় গিয়ে আলাদা করে বাইতুল্লাহ গিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করতে চান, সেটা আপনি করতে পারেন। এর জন্য যদি পৈতৃক জমি বিক্রি করে আপনার ওমরা বা হজ করলে আপনার কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি সেটা করতেই পারেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে, বরং আপনার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজ জায়গা থেকেও দোয়া কবুলের সময় এবং স্থান যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে অনুসরণ করে আপনি দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এরপরের প্রশ্ন হলো, আমার কাছে ৬ ভরি স্বর্ণ আছে। বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই। আমার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর হলো যে ৬ ভরি স্বর্ণ শুধু আছে আর কোনো টাকা পয়সা নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি আর কোনো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত করলে নিশ্চয়ই ৫.৫ তোলা রূপার সমমূল্য হয়ে যায়। সেই হিসাবে কোরবানি আবশ্যক হবে। এরপরের প্রশ্ন হলো, মানত করেছিলাম যদি আমার অমুক কাজটি পূর্ণ হয় তাহলে একটি কোরবানি দেব। এখন আমি প্রবাসে চলে এসেছি। আমি চাচ্ছি গরু কিনে কোরবানি না দিয়ে একটি গরুর সমপরিমাণ টাকা একজন গরিবকে দান করে দেব। এতে কি মানত পূরণ হবে এবং এতে কোনো সমস্যা আছে কি না জানতে চাই। প্রথম কথা হলো যে হ্যাঁ, কোরবানি যদি আপনি এরকমভাবে করেন তাহলে সেক্ষেত্রে কোরবানি করার মানত করলে কোরবানি করতেই হবে এবং টাকা সাদাকা করলে কোরবানির মানত আদায় হবে না। অতএব আপনি যদি মানতই করে থাকেন যে আপনার অমুক কাজটা হলে আপনি একটি গরু কোরবানি দিবেন, তাহলে সেক্ষেত্রে সেই কোরবানিটা মানতীয় কোরবানি হিসেবে আপনার পরে আবশ্যক হয়ে যায়, সেটি আপনাকে পূরণ করতেই হবে। এরপরে প্রশ্ন হলো, গরুর হামের মতো চুলকানিজনিত ফুসকুড়ি হয়েছিল, এখন ভালো হয়ে গেছে কিন্তু গায়ে দাগ রয়ে গেছে। এই গরু দিয়ে কোরবানি দেয়া যাবে কিনা? আপনার বর্ণনা থেকে বোঝাই যায় যে এটা বড় কোনো ত্রুটি নয় যেটির ফলে কোরবানি বিশুদ্ধ হয় না। ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হয় না, গোশত খাওয়া হালাল হয়। এটি এরকম সমস্যা বলে মনে হয় না। যার ফলে একটু দাগ দাগ হয়ে গেছে শরীরে, এটা বড় ত্রুটির আওতাভুক্ত পড়বে না। এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে।